শিক্ষা একটি মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শুধু পরীক্ষার নম্বর নয়, শিক্ষা শেখায় মানুষ হতে, স্বপ্ন দেখতে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেন একটি বীজতলা, যেখানে ছোট ছোট প্রাণগুলো ধীরে ধীরে বিকশিত হয়, ভবিষ্যতের আকাশ ছোঁয়ার সাহস পায়। আজ আমি এসেছি এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠানে, গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ব্রাইট মডেল স্কুলে, যেখানে আজ অনুষ্ঠিত হবে প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চলুন দেখে নেই এই আলোর উৎসবের কিছু বিশেষ মুহূর্ত। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়ার দিকে যে রাস্তাটি গেছে, সেখান দিয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সিএডি মাঠ থেকে কিছুটা সামনে এলেই ব্রাইট মডেল স্কুলের প্রাণবন্ত ক্যাম্পাসের দেখা মিলবে। সিএডি মাঠ থেকে সানসিটির দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই রাস্তা ধরে আমি প্রবেশ করলাম ব্রাইট মডেল স্কুলে। আমি এখন অবস্থান করছি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ব্রাইট মডেল স্কুলে। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আজকে প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল দেবে। তো আমরা দেখতে পাচ্ছি স্কুলের বারান্দায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এবং শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। এখানে আমরা বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি। এখানে আমরা তুহিন স্যারকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? ভালো আছেন। এই তো, আজকে কি পরীক্ষার রেজাল্ট দিবে? জি, দেয়া হবে আজকে রেজাল্ট। তো প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল নিয়ে আপনার মন্তব্য কি? কেমন করতে পারে স্টুডেন্টরা? আলহামদুলিল্লাহ, বাচ্চারা ভালোই করবে। দীর্ঘদিন গ্যাপের পর নতুন কারিকুলাম, তুলনামূলকভাবে ফলাফল ভালো হয়েছে আমাদের। এখানে আমরা বিভিন্ন শ্রেণীর মেয়েদেরকে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। এই যে এখানে রয়েছে দশম শ্রেণীর কিছু শিক্ষার্থী। চাঁদনি, তোমার নাম কি চাঁদনি? তুমি কোন সেকশনের শিক্ষার্থী? কমার্স, মানে বাণিজ্য। তোমার আজকে পরীক্ষার ফলাফল দিবে? জি স্যার। কি মনে হয় পরীক্ষায় কেমন করবা? স্যার আলহামদুলিল্লাহ ভালো করব। সামনে আছে আরেকটা স্টুডেন্ট, তোমার নাম কি? স্যার নুসরাত জাহান। আচ্ছা, তুমি কোন ক্লাস থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো? স্যার নার্সারি। তো নার্সারি থেকে একেবারে পড়তে পড়তে ক্লাস 10 পর্যন্ত চলে আসছো, তার মানে নিশ্চয়ই এই প্রতিষ্ঠানে অনেক ভালো পড়াশোনা হয়। এজন্যই তুমি ছোট থেকে একেবারে প্রতিষ্ঠান পরিবর্তন না করে এখানে আছো। আচ্ছা, আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে আমি আরও অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। এখানে আছে দশম শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসনা। আসমাউল হোসনা সম্ভবত এই স্কুলের, আমি যতটুকু জানি, অন্যতম সেরা একজন শিক্ষার্থী। আচ্ছা, আজকে যে পরীক্ষার ফলাফল দিবে এ নিয়ে তুমি কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। তুমি কোন ক্লাস থেকে এই স্কুলে পড়ছো? এই বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক আমিনুল স্যারকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমরা এখানে অনেক অভিভাবককেও দেখতে পাচ্ছি, সম্ভবত আজকে রেজাল্ট দেওয়ার কারণে তারা এখানে এসেছে। আমি যদি দু একজন অভিভাবককে জিজ্ঞেস করি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার ছেলে বা মেয়ে কেউ কি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে? মেয়ে আছে। কোন ক্লাসে পড়ে? 8 পড়ে। 8 পড়ে। আমার মেয়ে তো ছোট থেকে এখানে পড়তেছে এবং ভালো রেজাল্ট করতেছে। ধারাবাহিকভাবে রেখে দিয়েছি, কারণ এখানে আমার যাতায়াতের সুবিধা। আমার আগে বড় একটা মেয়ে, এর বড়টা, সেও এখান থেকে পাশ করে গেছে। এই যে আমি একটু আগে একটা আঙ্কেলের কাছ থেকে শুনলাম যে এই প্রতিষ্ঠানের রেজাল্ট অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভালো হয়। আমার কেন জানি মনে হয় এত ভালো একটা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কিছুটা আন্ডাররেটেড এই প্রতিষ্ঠানটা ক্যান্টনমেন্ট অঞ্চলে। আমি কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট দেখতে পাচ্ছি, একবারে অনেক স্টুডেন্ট। বাইরে থেকে এই ক্যাম্পাসটা আপনারা যারা না দেখেন, আপনারা কিন্তু বুঝবেন না যে এই প্রতিষ্ঠানে এত শিক্ষার্থী রয়েছে। তোমার নাম কি? আমার নাম রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন, আজকে যে তোমার স্কুলের ফলাফল দেবে, তুমি কতটা এক্সাইটেড? আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। পরীক্ষার পর থেকে পরীক্ষা অনেক যথেষ্ট ভালো গিয়েছে, কিন্তু তবুও একটা ভয় ছিল যে আমি কিরকম লিখেছি, আমার লেখার মান অনুযায়ী আমার প্রত্যাশিত ফলাফল পাবো কিনা। এবং আজকের রেজাল্টে আমি যখন আসছি, তখন প্রথমেই আমার যে অনেক পুরনো শিক্ষক আমাদের স্কুলে, আমি এখন দ্বিতীয় শ্রেণী থেকে পড়ি, যাবত 7 বছর ধরে, আমাকে অনেক বেশি স্নেহ করে। উনি আসার পরে আমাকে বললেন যে তুমি চিন্তা করো না, তুমি এখন পর্যন্ত তুমি অনেক ভালো ফলাফল করেছো, তুমি আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী এবং তুমি এবার প্রথম হয়েছো, তুমি রেজাল্টের সময় দেখতে পাবে। এবং মিসের এইসব কথা শুনে আমার মনে হয়েছে যে আমি সত্যি অনেক গর্বিত। মানে তোমার মনে হয় টিচাররা অনেক কেয়ারিং? তুমি কি প্রথম নাকি তোমার অন্য কোনো ভাই বোনের প্রতিষ্ঠানে পড়েছে? আমরা 3 বোন। আমার বড় 2 বোন এখান থেকে পড়ে গিয়েছে এবং আমি পরিবারের সবচেয়ে ছোট, আমিও এখান থেকে। চিন্তা করেন বন্ধুরা, একটা প্রতিষ্ঠানে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্টুডেন্টরা পড়াশোনা করছে, অর্থাৎ এই বিদ্যালয়টি। শিক্ষার্থীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে চলে গেলাম প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখতে। অনুষ্ঠানের শুরুতেই ছিল আলোচনা সভা, যেখানে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক
আলহাজ আফজালুল হক স্যার, কায়সার স্যার, তুহিন স্যার সহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য প্রদান করেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ফলাফলের জন্য বিদ্যালয়ে আসা প্রতিটি শিক্ষার্থীকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। আলোচনা পর্বের পর একে একে ঘোষণা করা হয় প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ও পুরস্কার। সাথে ছিল নিয়মিত উপস্থিতির জন্য বিশেষ পুরস্কার, যা শিক্ষার্থীদেরকে আরও বেশি উৎসাহিত করেছে। অভিভাবকদের মধ্যেও ছিল এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। সবার চোখে মুখে ছিল সাফল্য, প্রাপ্তি ও অর্জনের আনন্দ। আলোচনা সভা শেষ করার পর ক্যাম্পাসের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে লাগলাম। এরপর বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামগ্রিক দৃশ্যপট নিয়ে কথা বলি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে। আকাশে আপনি জেনে খুশি হবেন, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমার প্রাক্তন শিক্ষার্থীরা এখন দেশের, জাতির বিভিন্ন পর্যায়ে তারা অবস্থান করছে তাদের পেশাগত দিক থেকে। তবে আমার স্কুলে যেসব শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিসিএস কর্মকর্তা আছে, বিসিএস ক্যাডার আছে, তারা এসে যখন দেখা করে আমার সাথে কথা বলে, শিক্ষার্থীর সাথে পরিচিত হয়, তখন আমার গর্বে আমার বুক ভরে যায়। তো আজকে ব্রাইট মডেল স্কুলে খুব সুন্দর একটা সময় কাটালাম এই স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে। আশা করছি এই স্কুল এগিয়ে যাবে তার আপন গতিতে, আর এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা এসএসসি পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে, স্কুল সহ তাদের ব্যক্তিগত জীবনের কল্যাণ বয়ে আনবে, মঙ্গল বয়ে আনবে, এই কামনাই করছি। সবাই ভালো রেজাল্ট করবো তো ইনশাল্লাহ। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।